আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব সুডো এলিমেন্ট সিলেক্টরস। পূর্বের ভিডিওতে আমরা ফর্ম রিলেটেড সুডো ক্লাস সিলেক্টর আমরা দেখেছি। তো ভিডিওটি যদি চেক করে না থাকেন তাহলে চেক করে নেবেন। তো এইগুলো হলো মূলত সুডো এলিমেন্ট সিলেক্টরস। খেয়াল করুন, এখানে আমরা 6টা সুডো এলিমেন্ট সিলেক্টর দেখতে পাচ্ছি। আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, সিলেকশন, প্লেস হোল্ডার। তো আমরা একের পর এক সবগুলো সিলেক্টরই দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি HTML ফাইল আগেই নিয়ে রেখেছি index.html নামে। খেয়াল করুন, আমার প্রজেক্ট ফোল্ডারে ফাইলটিতে আমি কিছু HTML বেসিক কোড আগেই লিখে রাখছি। আমরা এখন কিছু স্যাম্পল কোড নেব, যেটাতে আমরা একের পর এক কাজগুলো করব। তো আমি শুরুতেই নিলাম লরেম। আচ্ছা, আমি এত বড় কোড নিব না, একটু ছোট করে নেই জাস্ট বোঝার স্বার্থে। ওকে, এরপরে আমরা নিলাম, ধরে নিন ইউএল, বললাম এলআই ক্লোজ। এখানে আমরা বললাম HTML, CSS, PHP, MySQL। তো আমরা যদি এখন রান করি, খেয়াল করুন এখানে কিন্তু কোনো স্টাইল আমাদের এখন করা নেই। খেয়াল করুন, আমরা এখন এগুলোর সুডো ক্লাসের মাধ্যমে, সুডো এলিমেন্টের মাধ্যমে স্টাইল করব। আচ্ছা, এখানে আমি CSS ইন্টারনাল ইউজ করছি, আপনি চাইলে এক্সটার্নাল ইউজ করতে পারেন। আর এক্সটার্নালি মূলত প্রফেশনালি ইউজ হয়ে থাকে। তো শুরুতেই আমি যেই সুডো এলিমেন্টটি দেখব সেটা হচ্ছে ফার্স্ট লেটার। আচ্ছা, সুডো এলিমেন্ট এবং সুডো ক্লাসের মধ্যে পার্থক্যটা হলো, সুডো ক্লাস আমরা যখন ইউজ করেছি তখন শুধু একবার ক্লোন ইউজ করছি, এখন আমাদের দুইবার ক্লোন ইউজ করতে হবে। তো এখানে আমি একটি সুডো এলিমেন্ট নিলাম ফার্স্ট লেটার, FIRST, ফার্স্ট লেটার। ওকে, তো এখন এই এলিমেন্টের আগে আমাদের বলতে হবে কোন ট্যাগকে আমরা টার্গেট করতে চাই। খেয়াল করুন, আমি পি কে টার্গেট করছি, তাহলে আমি এখানে লিখে দেব পি। ওকে, তো ভিতরে আমরা এখন CSS অ্যাপ্লাই করব, নাম দিলাম কালার রেড। এরপরে চাইলে আপনি আরও কিছু ইউজ করতে পারেন, প্রপার্টি। তো আমরা সামনের ভিডিওগুলোতে প্রপার্টি বিষয়ে দেখব। তো এখানে আমরা বললাম 30 পিক্সেল, কন্ট্রোল S। খেয়াল করুন আমার এখানে এটা কিন্তু রেড কালারে নেই এবং 30 পিক্সেলেও নেই। যদি আমরা এখন ক্লিক করি, খেয়াল করুন এই যে আমার এল কি হয়ে আসছে, রেড কালার এবং 30 পিক্সেলে হয়ে আসছে, অন্যগুলো হচ্ছে বড় হয়ে আসছে। তার মানে আমরা এখানে কি বলছিলাম যে ফার্স্ট লেটার, তো এখানে মূলত ফার্স্ট লেটারকেই সে টার্গেট করছে। একইভাবে আমরা চাইলে এগুলোর সবগুলোরই ফার্স্ট লেটারকে টার্গেট করতে পারি। তার জন্য আমার কি বলতে হবে বলুন তো? ডেফিনেটলি আমার এলআই বলতে হবে, কারণ এলআই ট্যাগের। এরপরে আমরা বলবো ফার্স্ট লেটার। এখানে এসে আমরা বললাম, ধরে নিন কালারই আমি দিলাম ব্লু। এরপরে ফন্ট সাইজ আমরা 25 পিক্সেল দিলাম, অ্যাজ ইউ উইশ। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই যে সবগুলোরই প্রথম লেটার আমার বড় হয়েছে এবং ব্লু কালার হয়েছে। তাহলে আমরা আপাতত এর মাধ্যমে বুঝলাম যে কিভাবে ফার্স্ট লেটার সুডো এলিমেন্টটি আমরা ইউজ করতে পারি। তো এখন আমরা আরেক ধরনের সুডো এলিমেন্ট দেখব। তো আমি এগুলো ক্লিয়ার করে নেই। ওকে, তো শুরুতেই আমি এখানে নিলাম, ধরেন একটি প্যারাগ্রাফ নিলাম, লরেম ইপসাম পুরোটাই আমরা নিলাম। ওকে, এখন আমরা যদি রান করি, খেয়াল করুন দেখুন আমাদের কোনো স্টাইল কিন্তু এখন নেই। ওকে, আমরা এটাকে স্টাইল করব। তো আমাদের স্টাইলটা করতে চাচ্ছি জাস্ট এই ফার্স্ট লাইনকে আমরা টার্গেট করব। খেয়াল করুন আমার এখানে কিন্তু 1 2 3 4টা লাইন চলে আসছে। আমার ব্রাউজার 240 অর্থাৎ অনেক বেশি জুম করা আছে। আমি যদি Ctrl 0 দিই তাহলে এক্ষেত্রে আমরা একটা লাইন পাবো। তো আমি একটু জুম করেই দেখাতে চাচ্ছি। ওকে, তো আমার এখানে লাইন আছে মূলত 1 2 3 4টা। আমি যদি আরও জুম করি, দেখুন আমার অনেকগুলো লাইন আসছে। আমার টার্গেট হচ্ছে ফার্স্ট লাইন। ওকে, তার জন্য আমরা এখানে যেই কাজটা করব, যেহেতু আমাদের প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আমরা নিতে চাচ্ছি, তাহলে আমরা বলবো পি ক্লোন। এরপর আমরা বলবো ফার্স্ট লাইন। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা বলে দিই কালার রেড। খেয়াল করুন আমার এই প্রথম লাইনটি কালার রেড হয়ে যাবে। খেয়াল করছেন? আমরা যদি এখন Ctrl 0 দেই, এই যে দেখুন, তার মানে এই সুডো ক্লাস আমার সবসময় ব্রাউজারে আমাদের যে আউটপুট আসবে তার ফার্স্ট লাইনকে টার্গেট করবে। খেয়াল করুন আমি যদি এখানে আরও বেশি জুম করি, এখন কিন্তু
আমার টেক্সট সংখ্যা কমে গেছে, কিন্তু যতটুকু আছে ফার্স্ট লাইনে সে ততটুকুকেই রেড করেছে। তো এখানে আমরা ইচ্ছা মতো চাইলে প্রপার্টি ইউজ করতে পারবো। জাস্ট আমি বোঝার স্বার্থে যে আমরা কীভাবে সুডো এলিমেন্ট সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি সেই বিষয়টা আমি দেখাইছি। যেমন আমি এখানে গ্রিন বললাম, খেয়াল করুন সব কিছু কিন্তু ফার্স্ট লাইনের সব কিছু আমার গ্রিন হয়ে যাবে। তো এই হলো আমাদের ফার্স্ট লাইন সুডো এলিমেন্ট। এখন আমরা যেই সুডো এলিমেন্টটি দেখব সেটা হচ্ছে যে সিলেকশন। খেয়াল করুন আমি এর জন্য এই জায়গাটি ক্লিয়ার করে নিচ্ছি এবং এখানেও আমি ক্লিয়ার করে নিচ্ছি। নতুন করে আমি আবার নিলাম, ধরে নিন আমি এখানে H1 বললাম, ওয়েলকাম টু সফট অল চ্যানেল, যে কোনো কিছুই আমরা দিতে পারি। এখানে আমরা প্যারাগ্রাফ নিলাম, ওকে, প্যারাগ্রাফ হিসেবে আমরা লরেন ইপসাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রান করি, খেয়াল করুন আমার এই যে আমি একটু কমিয়ে নিই, এই যে আমার ওয়েলকাম টু সফট অল চ্যানেল এবং প্যারাগ্রাফটি চলে আসছে। এখন আমাদের যেই টার্গেট সেটা হচ্ছে যে সিলেক্ট করলে, খেয়াল করুন আমরা যদি এখন সিলেক্ট করি আমার এটা ব্লু অবস্থায় আসতেছে। তো আমরা সিলেক্ট করার পরে এই যে ব্লু কালার আছে এইটাকে চেঞ্জ করে দিতে পারবো, অর্থাৎ সিলেক্ট করলে ব্লুর পরিবর্তে আমি ইয়েলো, গ্রে, পিঙ্ক ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারবো বা আরও অনেক কাজ করতে পারবো। চলুন আমরা কাকে টার্গেট করব সেই বিষয়টা আগে বলে নিতে হবে। যেমন ধরুন আমি এই H1কে টার্গেট করতে চাচ্ছি, তাহলে আমরা কি বলবো H1 ক্লোন, তারপর আমরা বলবো সিলেকশন, ঠিক আছে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট আমরা বললাম ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, কন্ট্রোল এস, ওকে। আমি যদি এখন রিলোড দেই, খেয়াল করুন আমার কোনো আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন যদি আমরা সিলেক্ট করি, এই যে দেখুন আগে কিন্তু ব্লু ছিল, আমি যদি এখানে সিলেক্ট করি দেখুন আগে ব্লু ছিল, কিন্তু এখন সিলেক্ট করাতে আমার কি হচ্ছে পিঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা সিলেকশন সুডো এলিমেন্ট। তো একইভাবে আমরা চাইলে প্যারাগ্রাফের ক্ষেত্রেও দিতে পারি। আমরা কি বলবো পি ক্লোন কি বলবো সিলেকশন সেকেন্ড ব্র্যাকেট তারপরে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে বললাম ইয়েলো, ওকে, কন্ট্রোল এস, রিলোড দেই, আউটপুট আমরা দেখতে পাচ্ছি না কারণ সিলেকশনের ক্ষেত্রে ইউজ হবে। আমরা যখন সিলেক্ট করবো তখন দেখতে পাবো, খেয়াল করুন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইয়েলো হয়ে গেছে, এটা কি হবে পিঙ্ক। তো এই হলো সিলেকশন সুডো এলিমেন্টের কাজ, ওকে। আমরা এখন অন্য একটি সুডো এলিমেন্ট করব। আমরা এখন এই মুহূর্তে যেই সুডো এলিমেন্টটি করতে যাচ্ছি সেটা হচ্ছে প্লেস হোল্ডারকে আমরা কিভাবে স্টাইল করতে পারি। খেয়াল করুন আমি এখানে ইউজার নেম, সাপোজ ইনপুট টাইপ বললাম টেক্সট। তো আমরা জানি তো এখানে প্লেস হোল্ডার দেওয়া যায়, প্লেস হোল্ডার আমরা বললাম এন্টার ইউজার নেম, কন্ট্রোল এস। খেয়াল করুন আমরা যদি এখন রান করি এই যে আমার একটি কি আসছে প্লেস হোল্ডার আসছে। তো এটা ডিফল্ট অবস্থায় অ্যাশ কালারের থাকে। তো এখন আমরা চাচ্ছি এই কালারটা যেন চেঞ্জ হয়ে যায় বা যে কোনো কিছুই আমরা করতে পারি। তাহলে আমরা এখানে যেই সুডো ক্লাসটি ইউজ করব এর নাম হচ্ছে প্লেস হোল্ডার। তো এই ক্ষেত্রে প্লেস হোল্ডার সুডো এলিমেন্টের আগে আমাদের কোনো ট্যাগ লাগবে না, জাস্ট আমরা বলবো প্লেস হোল্ডার, খেয়াল করুন। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, সাপোজ আমি এখানে বললাম কালার রেড, কন্ট্রোল এস, খেয়াল করুন রিলোড দিই, এই যে দেখুন এটা কিন্তু কালার রেড হয়ে গেছে। তো এইভাবে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, অক্ষর ফন্ট সাইজ চাইলে আমরা বাড়াতে পারবো বা কমাতে পারবো। যেন আমি বললাম 10 পিক্সেল, তাহলে কি হবে আমাদের অনেক ছোট হয়ে যাবে, খেয়াল করছেন, চাইলে আবার বড় করা যাবে। তো এক্ষেত্রে যতগুলো প্লেস হোল্ডার থাকবে সবার ক্ষেত্রেই কিন্তু এই কাজটা আমাদের অ্যাপ্লাই হবে। যেমন আমি এখানে বললাম ইনপুট টাইপ ইমেইল, জাস্ট এখানে বললাম প্লেস হোল্ডার এন্টার ইমেইল, কন্ট্রোল এস, খেয়াল করুন রিলোড দিলাম, এই যে সবগুলো প্লেস হোল্ডারে কি হয়ে গেছে আমাদের কালার হয়ে গেছে। তো অলরেডি আমরা প্লেস হোল্ডার সুডো এলিমেন্টটি বুঝলাম। এখন আমরা যেই সুডো এলিমেন্টটি বুঝবো সেটা হলো আফটার এবং বিফোর। খেয়াল করুন এই আফটার এবং বিফোর এই দুইটাই মূলত খুব বেশি ইউজ হয়ে থাকে, অন্যান্যগুলোরও ইউজ আছে তবে এই দুইটা অনেক বেশি ইউজ হয়ে থাকে। তো আমি এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি, ওকে। এখানে আমি ক্লিয়ার করলাম, শুরুতেই আমি ইউএল সাপোজ নিলাম, তারপরে এলআই ধরে নিন, এখন আমরা কয়েকটা নিয়ে নিলাম, আমরা বললাম HTML CSS
আমরা বললাম PHP মাই SQL, ওকে, কন্ট্রোল এস। এখন আমরা যদি ওপেন করি ব্রাউজারে, দেখুন আমাদের কোনো স্টাইল এখানে কিন্তু নেই। ওকে, তো আমরা এখন যেই সুডো ক্লাসগুলো ইউজ করব, প্রথমে আমরা ইউজ করি বিফোর। খেয়াল করুন, আমরা বিফোর সুডো ক্লাস, সুডো এলিমেন্টের আগে অবশ্যই দুইবার কোলন দিব, এরপরে আমরা বিফোর কথাটা লিখব। ওকে, আচ্ছা, আমরা নিলাম বিফোর। তো কাকে আমরা ইউজ করব, কার বিফোর? আমরা এলআই এর বিফোর করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে বললাম এলআই, কন্ট্রোল এস। তো সুডো এলিমেন্টের বিফোর এবং আফটারের ক্ষেত্রে অবশ্যই কন্টেন্ট নামক একটা অ্যাট্রিবিউট আমাদের থাকতে হবে। ওকে, তো আমি এখানে বললাম, সাপোজ আমি বললাম লার্ন। এখানে আমরা যে কোনো টেক্সট দিয়ে দিতে পারি বা ব্ল্যাঙ্কসও রাখতে পারি, অ্যাজ ইউ উইশ, বা যে কোনো আইকনও আমরা এখানে অ্যাড করতে পারি। এরপরে আমরা একটু কালার দিতে চাইলে দিতে পারবো। তো আমি আগে দেখি কি হয়। খেয়াল করুন, কন্ট্রোল এস, আমরা রিলোড দিলাম। এই যে খেয়াল করুন, সবগুলো এলিমেন্টের আগে আমাদের কি হয়েছে, সবগুলো কন্টেন্টের আগে আমাদের লার্ন অ্যাড হয়েছে। তো খেয়াল করুন, আমি এখানে একটু কালার যদি দেই, কালার বললাম রেড, এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। চাইলে এটাকে আবার আপনি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন। ওকে, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন, তো এইভাবে যত খুশি তত সিএসএস আমরা অ্যাপ্লাই করতে পারবো। তবে মূল শর্ত হচ্ছে কন্টেন্ট আমাদের থাকতে হবে। খেয়াল করুন, আমি যদি কন্টেন্ট না দিয়ে এইটাকে কন্ট্রোল এস দিয়ে রিলোড দেই, এই যে দেখুন এটা কিন্তু কাজ করছে কিনা বা এটা ক্লিয়ারলি বুঝবেন না, তাই আমাদের কন্টেন্টটা দিতে হবে, অর্থাৎ কাজই করেনি। ওকে, এখন ধরে নিন যে আমি একটি প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে? ধরে নিন আপনি, আমি পি নিয়ে নিলাম, পি লরেন ইপসাম, কন্ট্রোল এস। তাহলে আমাদের কি বলতে হবে বলুন তো? জাস্ট বলবো পি ক্লোন, এরপর আমরা বলবো বিফোর, জাস্ট এখানে আমরা বললাম কন্টেন্ট, ধরে নিন এখানে বললাম টেস্ট, ওকে, স্পেস, এরপর চার কিছুই নিলাম আমরা। খেয়াল করুন, এই যে লরেমের আগে কিন্তু আমাদের টেস্ট চলে আসছে, ক্লিয়ার? তো এই হলো আমাদের বিফোর। এখন যদি আমরা আফটার ইউজ করি, খেয়াল করুন আমার বিফোর থাক, এখানে আমরা আফটার ইউজ করি। ওকে, এলআই আগের মতো ক্লোন, তারপর বলবো আফটার। এখন আমরা এখানে বললাম কন্টেন্ট মডিউল। ওকে, যে কোনো কিছুই আমরা লিখতে পারি, জাস্ট বোঝার সাথে একটা কিছু দিলাম। খেয়াল করুন, এলআই এর সবগুলোর পরেই কিন্তু মডিউল কথাটা আমার অ্যাড হয়ে যাবে, খেয়াল করছেন? তো আমরা চাইলে একে আগের মতো কি করতে পারি, কালার রেড, এই যে কালার হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। ওকে, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে গেছে। তো একইভাবে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আফটার করতে পারবো। তো আফটারের প্রথম শর্ত কি আমরা জানলাম, অবশ্যই আমাদের কন্টেন্ট কথাটা থাকতে হবে। ওকে, আফটার বিফোরের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা বললাম পি আফটার কন্টেন্ট, আবার টেস্ট বললাম, সমস্যা নেই, বা সফটওয়্যার বলি। ওকে, সফটওয়্যার, কন্ট্রোল এস। খেয়াল করুন, রিলোড দিলে এখানে কি যোগ হবে, সফটওয়্যার। তো এটাকে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালার সবই করতে পারবো। তো চলুন আরও একটি ইউজ দেখে ফেলি এই পির ক্ষেত্রে। আমি এটাকে উঠিয়ে দিলাম। ওকে, আমরা তো অলরেডি আফটার বিফোর বুঝে ফেলছি। এখন আমরা চাচ্ছি যে একটি সুডো ক্লাসের সাথে কিভাবে সুডো এলিমেন্ট ইউজ করা যায়, সেই একটি উদাহরণ আমরা দেখব। ধরে নিন যে আমি হোভার অর্থাৎ মাউস নিয়ে গেলে আমার প্যারাগ্রাফে আগে পরে কিছু একটা হবে। তো তার জন্য আমরা এখানে বলবো পি ক্লোন। খেয়াল করুন, আমি সুডো মাউস নিলে আমার কোন সুডো ক্লাসটি কাজ করবে, আমরা জানি হোভার। তাহলে আমরা এখানে বলবো হোভার, এরপরে দুইবার ক্লোন, আমরা বললাম আফটার। ওকে, আমরা কন্টেন্ট হিসাবে নিলাম ওয়ার্ল্ড, এখানে একটা স্পেস দিই। খেয়াল করুন, এখন রিলোড দেওয়ার পরে যদি আমি প্যারাগ্রাফের উপর মাউস নেই, যে দেখুন আমার ওয়ার্ল্ড কিন্তু চলে আসতেছে। তো আমরা এখানে চাইলে বলতে পারতাম যে রিড ইট কেয়ারফুলি। ওকে, একটা যে কোনো মেসেজ আকারে দিয়ে দিতে পারি। খেয়াল করুন, এখানে মাউস নিলেই কিন্তু দেখাচ্ছে যে রিড ইট কেয়ারফুলি। তো চাইলে এটাকে আমরা কালার করে দিতে পারি, কালার, আমরা বললাম রেড, কন্ট্রোল এস। এই যে খেয়াল করছেন, তো ইজিলি এটা আমরা হোভার এর পরে ইউজ করতে পারতেছি। তার মানে সুডো ক্লাসের সাথে আমরা সুডো এলিমেন্টও ইউজ করতে পারছি। তো চলুন আমরা আরও একটি ইউজ দেখি যে কিভাবে প্রফেশনালি
অনেক সময় এই কাজগুলো ইউজ করা যায়। বিফোর কিছু অ্যাড করতে চাচ্ছি, সেটা কিভাবে খেয়াল করুন। আমি কন্টেন্টে কিছুই দিব না, জাস্ট ব্ল্যাঙ্কস রাখবো, কারণ আমরা জানি যে কন্টেন্ট আমাদের থাকতেই হবে। তো আমি চাচ্ছি যে আমার এই প্যারাগ্রাফের আগে একটা আয়তাকার টাইপের কিছু একটা যোগ হোক। তাহলে আমরা এখানে বললাম কন্টেন্ট টু উইডথ দিলাম ধরে নিন 100 পিক্সেল, তারপরে আমরা হাইট নিলাম, হাইট 15 পিক্সেল, ওকে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড ধরে নিন আমি গ্রেন দিলাম, তারপরে মার্জিন রাইট। সামনের ভিডিওগুলো তো অনেক ভালোভাবে দেখানো হয়েছে, ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন। সিএসএস প্লেলিস্ট সিরিজে সবগুলো ভিডিওই পেয়ে যাবেন। মার্জিন রাইট আমি বললাম 3 পিক্সেল, ওকে। এরপরে ওকে কন্ট্রোল এস, দেখি আমাদের কি হয়। খেয়াল করুন রিলোড, আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না। একটু খেয়াল করুন, আমরা এখানে স্পেলিং মিস করছি, উইডোস হবে না, কি হবে উইথ। রিলোড দিলাম, খেয়াল করুন আমাদের এখানে কিন্তু এখনো আসেনি। তো এখানে আরও একটি আমাদের প্রপার্টি ইউজ করতে হবে, করা উচিত, সে হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। তো আমরা বললাম ইনলাইন ব্লক, ঠিক আছে, ইনলাইন ব্লক। খেয়াল করুন কন্ট্রোল এস, রিলোড দিই, এই যে দেখুন বাম পাশে কিন্তু আমার একটা ই যোগ হয়েছে। এখানে অন্য কালার দিলে কেমন লাগে দেখি, পিঙ্ক। এই যে আমাদের একটি বিষয় যোগ হয়েছে। তো এখানে আমরা কি ইউজ করছিলাম, কন্টেন্ট কিন্তু আমি ব্ল্যাঙ্কস রাখছি, খেয়াল করছেন, ওকে। তো আমরা চাইলে এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, তো সুন্দর আনার জন্য বর্ডার রেডিয়াস, ওকে। আমরা বললাম 30 পিক্সেল, খেয়াল করুন। এই যে যাই হোক, আমরা এভাবে যে কোনো কিছু আগে পরে আমরা করতে পারি। আশা করি সুডো এলিমেন্ট বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।